এই যে ভাই দেন। এখানে কয় টাকা দিলেন স্যার? কেন ভাড়া 60 টাকা, 60 টাকাই দিছি। স্যার 60 টাকা তো সব সময় দেন, সামনে তো ঈদ, এখন একটু বাড়াই দেন, 100 টাকা দেন। বুঝলাম না, সামনে ঈদ তো আমি তোমার 40 টাকা ভাড়া কেন দিব? স্যার সামনে ঈদের লাগে একটু বাড়াই দিবেন না? আপনারা যদি বাড়াই না দেন তাহলে কারা বাড়াই দেবো কোন? বউ বাচ্চা নিয়ে ঈদ করান লাগবো না, এখন একটু বাড়াই দেন। ঈদ দেখা তুমি আমার কাছে ভাড়ায় চাইতেছো, কিন্তু আমি কার কাছে ভাড়ায় চামু কও? কি যে কোন স্যার, আপনি এত বড় চাকরি করেন, আপনার আবার বাড়াই চাওয়া লাগবো কেন? যত বড়ই চাকরি করি না কেন, খরচ ঈদের আগে যা ছিল ঈদের সময় খরচ আরো বাড়ছে, কিন্তু বেতন কিন্তু ঠিক আগের ওইটাই আছে, সাথে সামান্য কিছু বোনাস পাইছি। মাঝে মাঝে মনে হয় কি জানো, আমার মতো মধ্যবিত্ত চাকরিজীবী হওয়ার চেয়ে তোমার মতো রিক্সাওয়ালা হওয়া অনেক ভালো। কি কোন স্যার, রিক্সাওয়ালার জীবন ভালো এটা আপনার কেন মনে হয়? দেখো, তুমি রিক্সাওয়ালা দেখা আমার কাছে টাকা বাড়ায় চাইতে পারতেছো, মনে সুখ দুঃখের কথা বলতে পারতেছো, কিন্তু আমরা যারা চাকরিজীবী আমরা কারো কাছে বাড়ায় চাইতে পারি না, মনে সুখ দুঃখের কথাও কাউকে বলতে পারি না। যাই হোক, 60 টাকা ফেরত দাও। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি তো আপনারে খুঁজতেছি স্যার। কেন, আমি কি করলাম? আমার কেন খুঁজতেছো? স্যার 2 দিন পরে ঈদ, বাড়িতে টাকা পয়সা পাঠানো লাগবো না, নতুন জামা কাপড় কিনতে হইব না? হ্যাঁ, 2 দিন পরে তুমি নতুন জামা কাপড় কিনো, বাড়িতে টাকা পয়সা পাঠাও, আমার কেন বলতেছো? আমার কাছ থেকে তো তুমি কোনো টাকা পাও না। টাকা পাই না স্যার, কিন্তু বকশিসটা তো পাই স্যার। স্যার আমার ঈদের বকশিসটা দেন। বকশিস তোমার দিবে বাড়িওয়ালা, আমি তো এই বাড়ি ভাড়াটিয়া, আমি তোমাকে কেন বকশিস দিব? তোমার যে বকশিস দেয় বাড়িওয়ালা দিবে। স্যার বাড়িওয়ালায় বকশিস দিছে স্যার, এরপর আপনি যদি কিছু দেন তাহলে আরো ভালো হয় স্যার। আপনারা যদি না দেন তাহলে কে দিব কম তো স্যার? তাও ঠিক, আমরা যদি না দিই কে দিবে? তুমি আমার কাছে চাইতে পারতেছো, আমি কার কাছে যাবো আমি জানি না। আমার যদি কেউ বকশিস দিত তাহলে মাথার উপর দিয়ে বোঝাগুলো একটা নামতো। এই নাও 1000 টাকা, বাড়িতে যাও, বউ বাচ্চা সাথে ভালো করে ঈদ করো। ধন্যবাদ স্যার। কি ব্যাপার আব্বা, কি বলতে চাইতা? বাসায় বলতা, ছাদে ডেকে নিয়ে আসলা। বাসায় বলার জো আছে, সব সময় তোর শ্বশুর তোর শাশুড়ি আর তোর বউ কান পেতে থাকে। আব্বা তুমি যে কি বলো না, কান পেতে কেন থাকবে? কি বলবো আসলে বলো তো? এইটা আমার জন্য পাইজামা পাঞ্জাবি আনছে, এই কালার তো ওর পছন্দ হয় নাই। কিরকম মরা মরা কালার, দেখে মনে হয় না পুরান। হ্যাঁ, অথচ তোর শ্বশুরের পাঞ্জাবিটা কত সুন্দর, বুঝছি তো তারটা বেশি দাম দেন, আমারটা কম দাম দেন। কথাটা ঠিক বলো নাই আব্বা, 2টা পাঞ্জাবি একই দোকান থেকে কিনছি, একই দাম দিয়ে কিনছি। তাহলে তোর শ্বশুরের দেখতে তো ভালো, আমারটা ভালো লাগে না কেন? আমার এই লেহেঙ্গাটা একদমই পছন্দ হয়েছে না, কেমন একটা কালার, সাদা মরা মরা। আমি এই লেহেঙ্গা পরুম না, ভাবির লেহেঙ্গার কালারটা কত সুন্দর। আরে বাবা, তাদের লেহেঙ্গা, তাদের পাঞ্জাবি, তাদের শাড়ি যে সুন্দর, এটা দেখলা কেমনে? কেউ তো কারো কাপড়ই দেখায় নাই। আর তোর শ্বশুর যখন পায়জামা পাঞ্জাবি পরে চাইল দিতেছিল তখন আমি দেখে ফেলাইছি। ভাবি আর তার মা যখন শাড়ি আর লেহেঙ্গা পরে দেখতেছিল, আমি আর মা তখন জানালার ফাঁক দিয়ে দেখে পাচ্ছি। আমি তোমাদের সবাইকে আমার সাথে শপিং এ যেতে বলছিলাম, তোমরা বলছো রোজা রেখে কেউ আমার সাথে শপিং এ যেতে পারবা না। আমি রোজা রেখে একে একে সবার জন্য শপিংটা করলাম, এখন কারোই কিছুই পছন্দ হইতেছে না। আমি কি করবো তুমি বলো? বাজান এক কাজ কর, আমার 2.5 তোর শাশুড়িকে দিয়ে দে, আর তোর শাশুড়ির 2.5 আমাকে এনে দে। তা আমার